হ্যালো গাইস, আমি এখন আছি একটি মুরগির খামারে। আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো লালন পালন করা হচ্ছে, কিন্তু বর্তমান মুরগির দাম কমে যাওয়াতে খামারিরা অনেক বিপাকে আছে। আমরা এই গল্পটা একজন খামারির কাছ থেকে শুনবো। হ্যাঁ, আপনি কি আমাকে বলবেন যে মুরগির বাজার বর্তমানে কি অবস্থায় আছে? মুরগির বাজার মোটামুটি যায় আছে, কিন্তু মুরগির যে ডিমের দাম, এই দামের খুবই শোচনীয় অবস্থা। খামারিরা যে পরিমাণে এর পিছনে শ্রম এবং ব্যয় দিচ্ছে, সেই অনুপাতে ডিমের দাম একবারে লো প্রাইসে চলে গেছে, যে কারণে দিনকে দিন খামারিরা লসে পড়ে যাচ্ছে, যা এই বাংলাদেশের পোলট্রি শিল্পের জন্য খুবই হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে এই লেয়ার খামারিরা হুমকির দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছে, কারণ এই ডিম উৎপাদনে যা খরচ হয়। আমি এখন আছি একটি মুরগির খামারে এবং এখানে মুরগি লালন পালন করতেছে, কিন্তু বর্তমান জামানায় মুরগির দাম এতটাই শোচনীয় হয়ে গেছে, দামটা এতটাই কমে গেছে যে খামারিরা এখন খুবই বাজে অবস্থায়। আমরা এখন একজন খামারির কাছ থেকে শুনবো মুরগির বাজার কি অবস্থা আছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, এখন মুরগির দাম কি ঠিক মতো পাচ্ছেন? বাংলাদেশের প্রোটিন চাহিদা পূরণে এই পোলট্রি শিল্প অন্যতম ভূমিকা পালন রাখে। একটা ডিম খুবই অল্প টাকা দিয়ে তার পুষ্টি চাহিদা পূরণ করতে পারে, কিন্তু বর্তমানে যে ডিমের দাম এবং খুবই শোচনীয় যে এই ডিমের দাম নিয়ে খামারিরা খুবই হতাশ, যে কারণে খামারিরা বর্তমানে লসের পরিস্থিতিটা লস খাচ্ছে প্রতিদিন। হ্যালো গাইস, আমি এখন আছি একটি মুরগির খামারে এবং আমি দেখতে পাচ্ছি কিভাবে মুরগি লালন পালন করা হয়। এই আমাদের খামারে একজন পরিচর্যাকারী আমাদের সামনে আসছে। হ্যাঁ, আমাদের কিছু বলবেন যে আপনারা মুরগিকে এখন কি খাবার দিচ্ছেন? এখন আর কি খাবার দিচ্ছি, ফিড খাবার দিচ্ছি, ভুট্টা ভুট্টা ভাঙে দিচ্ছে, এগুলোর মধ্যে মেডিসিন মারা আছে, এগুলো দিতেছি। এগুলো মনে করেন রাত্রে খায় ডিম পাড়তেছে, এটাই করতেছি। কিন্তু দিয়ে লাভ কি? মনে করেন যে আমাকে তো আর লাভ হয় না। এখন এই যে মনে করেন যে আসলে লাভের আশায় মনে করেন যে এটা পরিচালনা করতেছে। ধন্যবাদ আপনাকে।